যে উদ্দেশ্যে নিয়ে আজকে আমরা ঘুরতে বের হয়েছি শেষে এই উদ্দেশ্যটা কি নিয়ে গেছি আমরা ভুলে গেছি। আসসালামু আলাইকুম। উত্তরা পলওয়ে মার্কেটের ছাদের উপরে এত সুন্দর একটা জায়গা, আপনার যদি মন খারাপ থাকে তাহলে ওখানে গেলে কিন্তু আপনার মনটা একদম ভালো হয়ে যাবে। আর ওইখানে যদি যান তাহলে কিন্তু সন্ধ্যার পরে যাবেন। সন্ধ্যার পরে গেলে আপনার টেবিলে বসে যখন রাতে তারাটা দেখবেন, খোলা আকাশের নিচে বসে বসে চায়ের আড্ডাও দিতে পারবেন। এত সুন্দর জায়গা। প্রথমে ঢুকতে এরকম ঝর্ণাটা দেখা যায়। এখানে কিন্তু যত গাছ দেখবেন সব কিন্তু রিয়াল গাছ, কোনো আর্টিফিশিয়াল কোনো গাছ নেই। আর এখানে এই রাউন্ডগুলোর মাঝখানে কিন্তু এই বারান্দার মতো যে দেখা যাচ্ছে যে রাউন্ডগুলো, এখানে কিন্তু টেবিল আর চেয়ার বসানো আছে। এই চেয়ার টেবিলে বসে দুজনে বসে গল্প করতে, চায়ের আড্ডা দিতে কি যে মজা লাগে। আর এখানে আমি ফ্যামিলি সবাই আমরা ঘুরতে গিয়েছি। বাচ্চারা কিন্তু এখানে ঘুরতে পারবে। এটা হলো পলের উপরে, ছাদের উপরে এই রেস্টুরেন্টের নাম হলো রয়্যাল গার্ডেন। এই গার্ডেন যেমন নামটা দেওয়া হয়েছে, ওখানে গেলে বুঝতে পারবেন যে গার্ডেনের নামের সাথে কিন্তু এই জায়গাটা খুবই খুবই সুন্দর। গাছপালা দেখে সবুজ সবুজ যখন গাছগুলো দেখবেন, আপনার চোখ মন এবং সবই জুড়িয়ে যাবে, ভালো লাগবে। মন খারাপ থাকলে আমি বললাম না, ওখানে যাওয়ার পর আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। আমরা ওখানে যাওয়ার পর অনেক আনন্দ করেছিলাম। আর এই আনন্দ করার কারণটা ছিল, আজকে আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা হলো মারিয়ার জন্মদিন ছিল। আর এই পূর্ব পাশে এদিক দিয়ে যখন উপরে উঠবেন, এটা কি দিয়ে বুঝতে পারা যায় যে ছাদের উপরে এরকম পানির উপরে কাঠ দিয়ে তারপরে এখানে বসে আপনি আড্ডা দিতে পারবেন। নিচে পানির মতো পানি, ঝর্ণার মতো পানি, আর উপরে কাঠ দিয়ে উপরে টেবিল চেয়ার বসানো। এখানে বসে যখন আপনি চা খাবেন আর আকাশে তারাটা দেখবেন, তখন যে দেখতে কি ভালো লাগে তারাগুলো। আর মন খারাপ থাকলে বললাম না, মন যদি খারাপ থাকে এমন জায়গায় গেলে কিন্তু সত্যি মনটা ভালো হয়ে যাবে। আর এটা হলো রয়্যাল গার্ডেনের পূর্ব পাশে, গার্ডেনের সাথে পুরোপুরি মিলে গেছে, কারণ এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। যত রকমের গাছ আছে আমি মনে করি ওখানে সব রকমের গাছ দেখা যাবে। আর চতুর্দিক দিয়ে শুধু কাঠ দিয়ে সব করানো। আর এই পাশে টেবিলের মধ্যে বসে আপনি যা ইচ্ছা তাই খেতে পারবেন। আর এখানে কিন্তু ঢুকতে কোনো টাকা লাগে না। আর টাকা ছাড়াও কিন্তু এমন সুন্দর জায়গা আপনি ঘুরে আসতে পারবেন। বাচ্চারা ওখানে যে অনেক আনন্দ করতে পারবে। কত সুন্দর মাঝখানে জায়গা আছে, এখানে বাচ্চারা কিন্তু দৌড়াতে পারবে, আনন্দ করতে পারবে। আর এদিক দিয়ে আমরা সবাই চলে গেলাম রয়্যাল ক্যাফের ভিতরে। এখানে এসি আছে, আপনি খোলা আকাশের নিচে বসেও খেতে পারেন, আবার এসির নিচেও বসে খেতে পারেন। আমরা সবাই মিলে এর ভিতরে ঢুকে যার যার পছন্দ মতো খাবার অর্ডার দিয়েছে। আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে যখন খাবারটা অর্ডার দিয়ে বসে থাকতে হয়। এই বিরক্তটাই আমার কাছে বেশি খারাপ লাগে। আর যার যার পছন্দ মতো অর্ডার দেওয়ার পরে ওরা খেয়েছে বিফ স্টেক আর আমরা খেয়েছি চিকেন স্টেক। তবে বলতে হবে সত্যি যে খাবারগুলো খুবই মজা হয়েছে। আর এই রয়্যাল গার্ডেনটা কিন্তু রাত 11টা পর্যন্ত খোলা থাকে, পরে কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা খাওয়া দাওয়া করতে করতে, আনন্দ করতে করতে দেখি রাত 11টা বেজে গেছে, এখন তো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। যেই উদ্দেশ্যে আমরা গিয়েছি ওখানে ওটাই কিন্তু ভুলে গেছি। সবার লাস্টে এতটুকু ছোট্ট একটা কেক পাওয়া গেছে। তখন মনে হলো যে ওর জন্মদিন উপলক্ষে যদি কেকটা না কাটি তাহলে কেমন হবে। তখন এই ছোটো কেকটা কেটে সবাই একটু আনন্দ করলাম। এটাই বলেছি যে সবাই ভুলে গেছি যে কী কারণে ওখানে গিয়েছি। আর কেকটা খুবই মজার ছিল।